নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো বার্ধক্যের সমস্যায় সামাজিক প্রেক্ষাপট। আমি যেহেতু ডাক্তার, সবাই আশা করবেন যে আমি ডাক্তারি নিয়ে বলবো, কিন্তু এটা বোধহয় ডাক্তারির মধ্যেই, তবে শুধুমাত্র ওষুধ নিয়ে বলবো না। আমরা অনেক ভিডিওতে ওষুধ নিয়ে বলি, চিকিৎসা নিয়ে বলি, সতর্কতা নিয়ে বলি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে স্ট্যাটিস্টিক্স বা সমীক্ষা বলছে যে আগামী দিনে ভারতবর্ষে বার্ধক্য মানুষের সংখ্যা বেড়ে যাবে, এবং সেটা মেডিকেল উন্নতির জন্য হতে পারে, অন্য কারো কারণে হতে পারে, কিন্তু বার্ধক্য আমাদের আসবেই। মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, বার্ধক্যও তেমন আমাদের অবশ্যম্ভাবী। কিন্তু এখন সামাজিক প্রেক্ষাপটে কথাটা বলতে চাইছি এই কারণেই, আমি এখন প্রচুর বৃদ্ধ রোগী পাচ্ছি যাদের অসুস্থতা তো আছেই, তাদের মানসিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। অনেক সময় যারা পেনশন পেয়েছেন, তাদের পেনশন তাদের ছেলে মেয়েদের বিয়ে, তার গ্র্যাচুইটি তুলে ফেলেছেন। অনেক সময় ছেলেকে ব্যবসা করতে টাকা দিয়েছেন, কেউ ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, কেউ বা হয়নি, কিন্তু তারা এখন আলাদা থাকে এবং তারা বাবা মাকে অবহেলা করছে। তাদের এমন অবস্থা হয়েছে, তাদের ওষুধ কেনার সমস্যা হচ্ছে। এবং আমি সম্প্রতি একটি রুগী দেখতে গেছিলাম, যিনি আইপিএস অফিসার সল্টলেকে। তার ছেলে সিঙ্গাপুরে থাকে, একজন ব্যাঙ্গালোরে থাকে। তাকে একজন কেয়ার টেয়ার দিয়ে রেখে গেছে, অপরিষ্কার কোনো রকমে খেতে দেয়। সেই বাড়িতে, ঘরটার মধ্যে অন্ধকার। আমি জেনারেলি কলে যাই না, তবে আইপিএস অফিসার বলে পরিচয় দিয়েছিলেন বলে আমি গেছিলাম। তো তার টাকা থাকা সত্ত্বেও তারও কিন্তু সমস্ত পেনশন গ্র্যাচুইটি নিয়ে তার সব ছেলে মেয়েরা বিদেশ চলে গেছে, সেখানে ফ্ল্যাট কিনেছে, কিন্তু এই ভদ্রলোক কিন্তু খুব কষ্টে আছে। এইসব পরিমাণ দেখে আমার মনে হয়েছে আজকে এরকম একটা ভিডিও করা উচিত। এই অবহেলাকে কি করে প্রতিরোধ করবেন? এই অবহেলাকে প্রতিরোধ করতে গেলে 40 থেকেই আপনাকে ভাবতে হবে, কিছু কিছু সঞ্চয় করতে হবে। 40 থেকে ভাবলে, এবং 40-এর পরেই কিন্তু আমাদের শরীরে রোগ বাসা বাঁধে নানা অনিয়মের কারণে, বিশৃঙ্খলার কারণে, এবং সেই কারণেই তখন থেকেই যদি আমরা একটু নিজেকে সতর্ক করি, কিছু সঞ্চয় করতে হবে। এবং ছেলে মেয়েদেরকে দেবেন, নিশ্চয়ই দেবেন, কিন্তু সবটা দিয়ে দেবেন না, তাহলে তার পরিণাম। এবং কিছুদিন আগেই আপনারা শুনেছেন যে ভারতবর্ষের প্রখ্যাত একজন বস্ত্র ব্যবসায়ী তার ছেলেকে সব সম্পদ দিয়ে দেওয়ার কারণে তাকে কেস করতে হয়েছে। তিনি আজকে ভাড়া বাড়িতে থাকেন, এবং সেটা ভারতবর্ষের একটা নাম্বার 1 ধনী ছিলেন তিনি। তাই এই প্রেক্ষাপটে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সম্পত্তির জন্য ছেলে তার বাবাকে খুন করে দিচ্ছে, ঠাকুমাকে নাতি খুন করে দিচ্ছে, স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে, এবং স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছে। এই প্রেক্ষাপটে যদি নিজেদের থাকতে হয়, এবং আমি এক্ষেত্রে একটা খুব বিরাট অ্যালার্মিং কথা বলবো, যে বসত বাড়িটা থাকেন, সেই বসত বাড়িটা কখনোই মর্গেজ দিয়ে কোনো রকম অর্থ নেবেন না। আর যদি লোন করে বাড়ি করেন, তাহলে সেই লোনটা যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেবেন। অন্তত থাকার জায়গাটা আমরা থাকা চাই। এবং আমরা অনেক সময় বলি থাকার জায়গা থাকলে আপনি যা খান কেউ দেখতে আসবে না, কিন্তু থাকার জায়গা না থাকলে আপনাকে পথে বসতে হবে। এবং সেই পরিণামটা যাতে না হয়, আর কাকেও কখনো বিশ্বাস করবেন না। এবং যদি বেসরকারি কাজ করেন, যদি পেনশন না থাকে, তাহলে এখন ব্যাংকের অনেকে পেনশন স্কিম আছে, এবং আপনাদের পোস্ট অফিসেও কিছু পেনশন স্কিম আছে, এবং মান্থলি একটা সার্টেন স্টেজের পরে মান্থলি যদি কিছু পান, তার জন্য আপনি সেরকম একটা ব্যবস্থা করলে এই আপনার ওষুধপত্রের খরচ কিন্তু বেড়ে যাবে। আমি আগেই একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম বার্ধক্যের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি কার্যকরী, কারণ এক্ষেত্রে হাই ডোজ পছন্দ হয় না। যদিও কিছু ক্ষেত্রে আমি কিন্তু গোড়া নই, অবশ্যই আপনি এলোপ্যাথিতে সুগার খান, প্রেসার খান, এবং আপনি নিজেকে সময় দিন। 40-50-এর পরে নিজেকে সময় দিন, নিজের যা ভালো লাগে করুন। তার মানে ভালো লাগা মানে স্বেচ্ছাচারিতা নয়, সংযমী জীবনযাপন করুন। কিন্তু আপনি ওই যদি 30-40 থেকে আমরা একটা হবি তৈরি করেন, পরবর্তীকালে যখন রিটায়ারমেন্ট করবেন, কাজে অবসর নেবেন, তখন কিন্তু ওই হবিটা আপনাকে বাঁচিয়ে রাখবে। সেটা মিউজিক হতে পারে, সেটা তাস খেলা হতে পারে, এবং সেটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া হতে পারে। এবং সেই জন্য আপনাকে সামাজিক সম্পর্ক ভালো করতে হবে, কারণ বন্ধুহীন কিন্তু বাঁচা যায় না, আর বন্ধু ছাড়া কিন্তু আমরা কোনোদিন ভালো থাকতে পারবো না। এবং আপনি পার্কে যান এবং ব্যায়াম করুন, এবং আপনি ভালো ভালো সমৃদ্ধ খাবার খান, এবং সেটা কিন্তু মাঝে মাঝে ফল খান, এবং তার সঙ্গে সঙ্গে আপনি টিভি দেখুন, রেডিও শুনুন, গান শুনুন, এবং যদি গান করেন, গান করতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন। আর স্বামী স্ত্রী যদি থাকেন, দুজনের সঙ্গে আলোচনা করুন। কিন্তু সম্পত্তি কাকে দেবেন এটা কখনোই ডিক্লেয়ার করবেন না, কারণ একটা কথা আছে, মনসা চিন্তায়ত কর্ম, কিন্তু বচসা না প্রকাশ হয়। কারণ আপনি যদি কাকে ডিক্লেয়ার করে দেন, তাহলে কিন্তু যে দিচ্ছেন
সে আপনাকে অবহেলা করতে পারে, যে পাচ্ছে না সে অবহেলা করতে পারে, দুতরফে অবহেলার শিকার হতে পারেন। তাই বার্ধক্যের থেকে মুক্তি পেতে গেলে আপনাকে 40 থেকে ভাবতে হবে, 50-এর পরে আরো কঠোর হতে হবে। আপনার ভাবনা চিন্তা এবং সেই সঙ্গে ব্যায়াম, খাদ্য খাদকের ভূমিকা এবং পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশীদের সম্পর্ক ভালো রাখা। এবং কারণ আমরা যতই বলি যে প্রতিবেশী, যে বলে যদি বেশি হিংসা করে সে হচ্ছে প্রতিবেশী, কিন্তু মরলে কিন্তু প্রতিবেশী থাকবে। আমরা প্রতিবেশী, ওই জন্য যীশু খ্রিস্ট বলেছিলেন যে প্রতিবেশীকে বেশি ভালোবাসো। এবং বার্ধক্যের সময় যে পরস্পরের প্রতি সম্পর্কের উন্নয়ন করলে আমাদের বার্ধক্যটাও কিন্তু খুব ভালো হবে। এবং বার্ধক্য কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে বার্ধক্য হয়ে গেছে মানে আমি খুব কষ্টে থাকবো। বার্ধক্যের একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যকে উপভোগ করতে হবে এবং সেই জন্য সেই মানসিকতা তৈরি করতে হবে। বয়স একটা নাম্বার, কিন্তু মনটাকে আমাদের যৌবনের মধ্যে রাখতে হবে। কিন্তু সেই মন যাতে আমাদের ভালো থাকে, মনকে ভালো রাখার জন্য যত রকম প্রক্রিয়া, আপনি আধ্যাত্মিকতার চিন্তা করতে পারেন, যদি পুজো করতে ভালো লাগে পুজো করতে পারেন, এবং আপনি গান করতে ভালো লাগবে, সাহিত্য চর্চা করতে পারলে ভালো লাগবে, এবং সেক্ষেত্রে সেগুলো করলে আপনার বার্ধক্য উপযোগ্য হয়ে উঠবে। অবশ্যই যদি শরীর খারাপ হয় পরীক্ষা নিরীক্ষা এবং প্রতি বছর একবার করে আপনার শারীরবৃত্তীয় প্যাথোলজিক্যাল টেস্ট বা ইউএসজি এগুলো করবেন, হাঁটু যদি কোনো সমস্যা থাকে। আরো একটা ব্যাপার হচ্ছে, যদি আপনার বংশগতির তালিকায় কোনো দীর্ঘ রোগ থাকে, গভীর রোগ থাকে, ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, সেইগুলো নিয়ে আপনার তাহলে কিন্তু ভাবতে হবে। এবং আগে থেকে যদি ভাবেন তাহলে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা ইজ দ্য বেস্ট, এবং এক্ষেত্রে রোগ প্রতিরোধ হয়ে যাবে। তাই বার্ধক্যকে উপভোগ করুন। বার্ধক্য আপনার কোনো যন্ত্রণার জীবন হতে পারে না যদি আমরা একটু আগে থেকে সতর্ক হই। তাই আপনারা সকলে ভালো থাকুন। আমার এই ভিডিওটা যদি কারো উপকারে লাগে তা আমি নিজেকে ধন্য মনে করব, কারণ বার্ধক্য আমারও হবে এবং সেই জন্য আমিও সন্নিহান। এবং এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই, বার্ধক্য আসবেই, তাই আমরা সচেতন হই, তাহলে আমরা বার্ধক্যকে উপভোগ করতে পারবো, যা বার্ধক্য যন্ত্রণার কারণ হবে না। যাই হোক, নমস্কার।